বুঝাই যায় যে তারা যদি আরও দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকতো হয়তো বা এর থেকে বড় পোলটিও নিতে পারতো। তবে এটা আসলে নাহিদের উচিত হয়নি এই মুহূর্তে পদত্যাগ করা। যদি ছাত্রদের পক্ষ থেকে বা নাহিদ ইসলামের পক্ষ থেকে যদি তরুণ রাজনৈতিক দল আসে, অবশ্যই এটা আমাদেরকে স্বাগত জানানো দরকার। উচিত ছিল পদত্যাগ না করে উনি উপদেষ্টা মণ্ডলীতে থেকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। প্রথমত আমরা 5 আগস্টের আগে তাদেরকে যেমন দেখেছি এবং তাদের কথাবার্তা যেমন ছিল, তারা একটি সুন্দর দেশ গঠন করবে, আমরা কিন্তু সেই লক্ষ্যে তাদেরকে সাপোর্ট করেছি শুরু থেকে একেবারে। তারা 5 আগস্টের পর বিজয়ী হয়েছি আমরা, বলা চলে একটি নতুন বাংলাদেশ গঠন হয়েছে। তিনি এবং একটি নতুন সরকার গঠন হয়েছে, তিনি এটার উপদেষ্টা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন তিনি তো 5 আগস্টের আগে বলেছিলেন যে তিনি রাজনীতি করবেন না, বা তারা যারা উপদেষ্টা হয়েছে তারা কখনো রাজনীতিতে আসবে না। তবে এই 7 মাস না যাইতেই তারা যেভাবে পোলটিটা নিল, আসলে বুঝাই যায় যে তারা যদি আরও দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকতো হয়তো বা এর থেকে বড় পোলটিও নিতে পারতো। তবে এটা আসলে নাহিদের উচিত হয়নি এই মুহূর্তে পদত্যাগ করা। কারণ হলো তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শক্ত অবস্থায় থেকে দেশ গঠন করবে এবং সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দিবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক হয়নি, সামাজিক যেই মাধ্যম, এই মাধ্যমটাও এখনও ঠিক হয়নি। অর্থাৎ বলা চলে যে 16 বছরের যেই ফ্যাসিস্ট সরকারের যেই নৈরাজ্য ছিল, এই নৈরাজ্য কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমরা এই স্বাভাবিকতা কাটাতে কাটাতে আরও কিছুটা সময় লাগতো। উনি আরও কিছুদিন থাকাটা ওনার জরুরি ছিল এই মুহূর্তে সচিবালয়ে। তবে উনি না থেকে কোন স্বার্থে, কিসের ইঙ্গিতে বা কিসের মানে কী এমন দেখলো উনি, হয়তোবা উনি মানে বড় কিছুর সন্ধান পেয়ে গিয়েছে, যে কারণে সচিবালয় থেকে উনি সরাসরি একটি রাজনৈতিক মহলে উনি এসে পড়ে রাজনীতি করছে, রাজনীতির মাঠে। আসলে এটা আমার পক্ষে মনে হচ্ছে, মানে আমার মতামত হলো যে নাহিদ এই কাজটি ঠিক করেনি। ওনার সচিবালয়ে আরও দীর্ঘদিন থাকা উচিত ছিল এবং সুন্দর একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দেওয়া উচিত। আমাদের বাংলাদেশ কিন্তু হচ্ছে বহু গণতন্ত্রের একটি দেশ। এখানে তবে দেখা যায় যে প্রধান 2টি রাজনৈতিক দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং হচ্ছে তার দ্বিতীয়টি হচ্ছে বিএনপি। এরা হচ্ছে সরাসরি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এবং এছাড়াও আরেকটা হচ্ছে একটা ছোট দল আছে, সেটা হচ্ছে জামাত ইসলামী। এটার আর কি কোলাবোরেশন করে এরা সরকার গঠন করছে। এখন যদি ছাত্রদের পক্ষ থেকে বা নাহিদ ইসলামের পক্ষ থেকে যদি তরুণ রাজনৈতিক দল আসে, অবশ্যই এটা আমাদেরকে স্বাগত জানানো দরকার। কারণ হচ্ছে নতুন তরুণরা যদি মানে রাষ্ট্র ক্ষমতায় আসে বা রাষ্ট্র শাসনের চিন্তাভাবনা করতে থাকে, তাহলে দেখবেন যে হচ্ছে তাদের যে তারুণ্য নির্ভর যে চিন্তাভাবনা, সেগুলোই বাস্তবায়ন করতে থাকবে। আমার মনে হয় তারা হচ্ছে ভালো কিছু করবে এবং হচ্ছে তাদের জন্য শুভকামনা জানাই। উনি উপদেষ্টা মণ্ডলীতে আছেন, ঠিক আছে। ইন্টারিম সরকারের ভিতরে উনি যেহেতু আছেন, ওনাদের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবে, পরবর্তীতে যে ইলেকশন হবে সেটার জন্য একটা ফিল্ড তৈরি করে নেবে। কিন্তু উনি নিজেই যদি সেই ফিল্ডে নেমে যান, রাজনৈতিক দল ঘোষণা করেন, তো এখানে একটু আমার কাছে বিষয়টা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আর কি বিষয়টা, ঠিক আছে। তো আমি আশা করব যে উনি পদত্যাগ যদিও করে ফেলছেন, এখন তো আর কিছু করার নাই। তো উচিত ছিল পদত্যাগ না করে উনি উপদেষ্টা মণ্ডলীতে থেকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, দেন হচ্ছে একটা ভালো পরিবেশ তৈরি করে রাজনীতির জন্য জায়গা করে দিবে, ঠিক আছে, রাজনৈতিক দলগুলোর জন্য। তো উনি নিজেই দল গঠন করতেছে। এখন হয়তো নতুন দল হিসাবে ভালো হইতে পারে, কারণ এর আগে যতগুলো দল দেখছি রাজনৈতিক দলগুলো, প্রত্যেকেই কিছু না কিছু প্রবলেম ছিল, ঠিক আছে। তা ওনাদের দল যদি ভালো হয়, ডেফিনেটলি ভালো, শুভকামনা।